1971 সালে জামায়াত এবং 24-এ আওয়ামী লীগ একইভাবে গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাগ্রত বাংলাদেশের নেতাকর্মীরা। তাই গণহত্যার দায়ে এই দুই দলেরই এদেশে রাজনীতি করার অধিকার নেই। বিস্তারিত হাবিব রহমানের প্রতিবেদনে। 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাক বাহিনীর সহায়তায় গণহত্যা চালায় জামাতে ইসলামী। আর 53 বছর পর 2024 সালে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। এতে শহীদ হন প্রায় 2000 মানুষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার দায়ে এই দুই দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করে জাগ্রত বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, গণহত্যার দায়ে এই দুই দলেরই এদেশে রাজনীতি করার কোনো অধিকার আর নেই। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হবে। যারা গণহত্যার দায়ে দুষ্ট তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। আমরা কোনো নিষিদ্ধ খেলা দেখতে চাই না। তারা বলেন, এর আগেও নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা আবার রাজনীতিতে ফিরে আসে। তাই এবার নির্বাহী আদেশ নয়, আইনি প্রক্রিয়ায় দুই দলকে নিষিদ্ধ করতে হবে। আজও কিভাবে জামাত ইসলামী সহ নেজাম ইসলাম পার্টি সহ 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, 24-এ গণহত্যায় অংশ নিয়েছে, তারা কিভাবে দেশের মাটিতে রাজনীতি করার দুঃস্বপ্ন দেখে সংগ্রামী সাথে বন্ধুগণ। নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমরা জানি এ পর্যন্ত জামায়াত ইসলামকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে এবং যতবারই আবার কোনো ক্ষমতার পরিবর্তন হয় আবার তারা ফিরে এসেছেন। এই নিষিদ্ধের খেলার মধ্য দিয়ে জনগণের একটা আইওয়াশ করা হয় এবং আমরা দেখেছি এই জামায়াতকে জিয়ে রেখে আওয়ামী লীগ 54 বছর রাজনীতি করে গেছে। আওয়ামী লীগ আর জামাতে ইসলামী যেন বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে দাবি জানিয়েছেন জাগ্রত বাংলাদেশের নেতাকর্মীরা। হাবিব রহমান, 71, ঢাকা।